হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের জন্য নিয়ে আসলাম এই কালারফুল আই মেকআপ লুকটি আজকে। সো সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটু হাইড্রেট করে নেব একটা টোনারের মাধ্যমে। এর জন্য আমি স্কিন ক্যাফের এই রোজ ওয়াটার টোনারটি ইউজ করে নিচ্ছি। এরপর আমি ফেসটাকে প্রাইম করে নেব, আর প্রাইমার হিসেবে আজকে আমি ইউজ করব W7-এর ক্যামেরা রেডি প্রাইম ম্যাজিক প্রাইমারটি। এটি খুব সুন্দর একটা সিলিকন বেস দেয় এবং ম্যাট ফিনিশ দেয়, সো অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। এরপর আমি আজকে ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করব আমার ফিট মি ম্যাট পোরলেস ফাউন্ডেশন, যেটাতে আমি 230 নম্বর শেডে আছি। এই ফাউন্ডেশনটা হচ্ছে লাইট টু মিডিয়াম কাভারেজ দেয় এবং এটার বিল্ডেবল কাভারেজ তোমরা চাইলে লেয়ার লেয়ার অ্যাপ্লাই করে ফুল কাভারেজ করতে পারো। সো আমার স্কিনে সাধারণত এই 4 পাম্প নিলে মিডিয়াম কাভারেজ দেয়। আজকে আমি একটা নতুন ব্রাশ সেট ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এটা এত ফুল কাভারেজ আমি কোনো দিন পাইনি, বাট এই ব্রাশটা ইউজ করার কারণে এত ফুল কাভারেজ পেয়েছি। ব্রাশ সাধারণত ফাউন্ডেশনের কাভারেজটাকে বাড়িয়ে দেয়। সো আমি খুবই ইমপ্রেসড আমার নতুন ব্রাশ সেট ইউজ করে। ফাউন্ডেশন ব্রাশটা আমি সেখান থেকে ইউজ করেছি, এটা মানজের একটা সেট। আমি কনসিলার হিসেবে অ্যাপ্লাই করলাম এলি গার্লের কনসিলার, এবং আমি একটা নতুন স্পঞ্জের ডিব্বা কিনেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা স্পঞ্জ আছে, এটা দিয়ে হলো আমি কনসিলারটা ব্লেন্ড করব। আমি ব্রাশ দিয়ে কনসিলার ব্লেন্ড করি না, কারণ কনসিলারের কাভারেজ অনেক বেশি থাকে, সো ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে অনেক সময় প্যাচই দেখা যায়। আমি এই ছোট যে স্পঞ্জটা ইউজ করেছি, এটা ওই ডিব্বার মধ্যে অনেকগুলো ডিজাইনের অনেক সাইজের স্পঞ্জ রয়েছে, সেখান থেকে একটা ইউজ করেছি, এবং এই ছোট স্পঞ্জটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে। আমি আজকে কন্ট্যুর অ্যান্ড অল দোজ ক্রিম টাইপ অফ প্রোডাক্ট যেটা ফাউন্ডেশনের উপর অ্যাপ্লাই করেছি, সেটাকে ওই স্পঞ্জের সাহায্যে আজকে ব্লেন্ড করেছি। এরপর আমি এই স্কাল্পটিং ব্রাশ, তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাঙ্গেল ব্রাশ, সেটা ওই সেট থেকে নিয়েছি। এটা দিয়ে আমি ফোকলোরের যে কন্ট্যুর ডো, সেখান থেকে কন্ট্যুর পাউডারটা দিয়ে আমার কন্ট্যুর যে কনসিলার ছিল সেটাকে সেট করে নিলাম। এরপর একই ব্রাশ সেট থেকে আমি এই ব্রাশটা নিয়েছি, এটা শেপ খুবই ইউনিক, এবং তোমরা দেখতে পাচ্ছ একদম এক্স্যাক্টলি আমার আই ব্যাগের যে সাইজ বা আমার আইলিডের যে সাইজ, সেই সাইজের সাথে এটা মিলে যায়, এবং নিচে যেখানে স্কাল্পটিং করলাম সেই জায়গার শেপের সাথে খুব ভালোভাবে যায়। এই ব্রাশটার নাম দিয়েছিল ওরা মাল্টিটাস্কিং ব্রাশ। আমার খুবই ফেভারিট এই সেটের মধ্যে, খুব ভালো লেগেছে ওটা ইউজ করে। ওটা দিয়ে আমি আসলে ফেসটাকে সেট করেছি। এরপর বড় একটা পাউডার ব্রাশও আছে এর মধ্যে, যা দিয়ে ফুল ফেসটাকে আবারও সেট করেছি পাউডার দিয়ে। আজকে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি প্রথমে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কিপ ইট পিচি শেডটা। এরপর এখান থেকে 4টা ব্লাশ আমি মিক্স করে ওই কিপ ইট পিচির উপর অ্যাপ্লাই করেছি, এবং এই ব্রাশটাও হচ্ছে ওই সেটের ব্লাশ ব্রাশ। এখানে প্রত্যেকটা ব্রাশই খুব সুন্দর, এবং এদের কনসিস্টেন্সি এমন হচ্ছে যে তুমি চাইলে একই ব্রাশ দিয়ে ক্রিম জাতীয় প্রোডাক্টও ব্লেন্ড করতে পারো, আবার চাইলে পাউডার প্রোডাক্টও ইউজ করতে পারো। সো একই ব্রাশ সেটের আমি আই ব্রাশগুলো ইউজ করছি। আমি এখানে যে শিমার হাইলাইটারটা ইউজ করছি মিস রোজের, এটা খুবই বাজে একটা হাইলাইটার, আমার একদমই পছন্দ না। বাট তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর হাইলাইট করছে, কারণ আমি এর সাথে ব্রাশে আমি W7-এর সেটিং স্প্রেটা স্প্রে করে নিয়েছিলাম। সো সেটিং স্প্রে ব্রাশে ইউজ করে নিলে তখন যদি তোমরা এই ধরনের হাইলাইটার ইউজ করো, খুব সুন্দর গ্লো দেয়। সো কথা বলতে বলতে আমি আসলে আইশ্যাডোর কথা বলতেই ভুলে গেছি। আজকে আমি মিস রোজের একটা 80 কালারের আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, এবং কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে শিমার। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম এই ইয়েলো শেডটা দেখে, যেটা খুবই পপ করছিল। এর প্রত্যেকটা শেডগুলোই আসলে খুবই ভাইব্রেন্ট, খুবই পিগমেন্টেড, এবং শিমার শেড হওয়া সত্ত্বেও একটুও ফল আউট করে না। আর সাথে আমি যে ম্যাট শেডটা ইউজ করেছিলাম, ওর জন্য আমি টেকনিকের এক্সপোজড প্যালেটটা ইউজ করেছি। এরপর অফলাইনে আমি আইলাইনার, মাস্কারা, আইল্যাশ অ্যান্ড আইব্রোজ করেছি। আজকে একটা সাদা কাজল ইউজ করেছি। এরপর হচ্ছে আমি এই লিপস্টিকটা ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিকুইড ক্যাটসুট ম্যাট, এটার শেড হচ্ছে বেরি রিকগনাইজ। কমপ্লিটস মাই হোল মেকআপ লুক। তোমরা কাছ থেকে যাতে দেখতে পারো সেজন্য আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর ব্লেন্ডিং হয়েছে আজকের মেকআপ। প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর, এবং আমার আইশ্যাডোগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। এত পিগমেন্টেড শিমার শেড, কিন্তু একটুও ফল আউট করেনি। অ্যান্ড দ্যাটস হাউ মাই
makeup look completes. Please subscribe to my channel. Tata.